সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে ২৩ জানুয়ারি সন্ধ্যায় নাহিদ ইসলামের একটি পোস্ট ভাইরাল হয়। তারপর থেকেই নাহিদ ইসলামের ফেসবুক পোস্টকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। লক্ষ্য করা যাচ্ছে অনেকেই নাহিদ ইসলামকে ওবায়দুল কাদেরের সঙ্গে তুলনা করে নানা রকম মন্তব্য করছে। এসব মন্তব্যে খেপেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২৩ জানুয়ারি রাত ১১:৫৩ ফেসবুকে নিজের পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি। নাহিদের সাথে ওবায়দুল কাদেরের যারা তুলনা করছে তাদের উদ্দেশ্যে হাসনাত বলেন, নাহিদের রক্ত জমাট বাঁধা শরীরটা তাদেরই হওয়া উচিত ছিল। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা রকম আলোচনা। এরই মধ্যে মির্জা ফখরুলের এই মন্তব্যকে কেন্দ্র করে নিজের অভিমত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ তার পোস্টে লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও উল্লেখ করেন, আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাইলে জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। তিনি লেখেন, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। নাহিদ তার পোস্টে আরও লিখেন, ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। তিনি তুলে ধরেন, সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিএনপির অবস্থান তুলে ধরে নাহিদ লিখেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।